প্রথমে আমি একটা ফোল্ডার খুলে নেবো, এই যে একটা ফোল্ডার আমি খুলে নিছি, ফোল্ডারটা বিএস কোড অন করলাম। আচ্ছা আমি আগে একটু দিয়ে রাখছি, তো কাইটে রাখি। আচ্ছা, তো এরপরে একটা HTML একটা ফাইল আমি খুলে নেবো, এই জায়গায় index.html নামে একটা ফাইল খুলে নিয়েছি। আর আমার একটা এক্সটেনশন লাগবে, এক্সটেনশনটার নাম হচ্ছে টেইলউইন সিএসএস ইন্টেলিজেন্স। তো এটা আমি ইনস্টল করে নিছি। তো তোমরা ইনস্টল করে একটা রিলোড দিয়ে নেবা, আনালে তো সাথে সাথে কাজ হবে না। সিটিআর কন্ট্রোল শিফট পি, রিলোড উইন্ডো ডান। আচ্ছা, এবার আমরা টেইলউইন সিএসএস এর সিডিএনটা ইন্টারনেট দিয়ে নামাই নেব। আমার আগেই ছিল যে টেইলউইন সিএসএস সিডিএন, এটা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমি প্রথম পেজে এটা পাইয়া যাবো যে টেইলউইন প্লে সিডিএন ইনস্টলেশন। ঢুকলাম, তো ওই জায়গায় ওরা বলেই দিয়েছে যে কীভাবে কীভাবে ইনস্টল দেওয়া লাগবে। তো এখানে কি বলছে যে অ্যাট দ্য প্লে সিডিএন স্ক্রিপ্ট ইন ইউর HTML। আমরা জাস্ট এই মানে স্ক্রিপ্টটুকু এইটুকুই নেবো, আর কিছু নেবো না, কারণ থিম কাস্টমাইজেশন ওগুলো আমরা আসলে সিডিএন দিয়ে করবো না। এতটুকু কপি করলাম, এরপরে জাস্ট আমি আমার হেডের ভিতরে বসাই দিলাম এই জায়গায় স্ক্রিপ্টটা দিছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বডিতে আমরা একটা টেস্ট করি একটা জিনিস, একটা H1 নিলাম, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম টেইলউইন্ড। আচ্ছা, তো এখানে আমি দেব ক্লাস, ক্লাস নাম দেব আমরা যেরকম র সিএসএসে আমরা একটা ফাইল লিঙ্ক করতাম ওই রকম। তো ফাইল লিঙ্ক করে আমরা যেরকম ক্লাসের নাম দিতাম বা আইডির নাম দিতাম, ওইটাই জায়গায় লিখতাম ক্লাসের ভিতরে, আর সব কিছু এসে যাইতো ওইরকমই। জাস্ট আমি লিখবো ক্লাস। আচ্ছা, ক্লাস লেখার পরে আমি এখানে সিএসএস এর কিছু প্রপার্টি অ্যাড করতে পারবো টেইলউইন সিএসএস এর। তো টেইলউইন সিএসএস এর যে কোনো প্রপার্টি আমি অ্যাড করি একটু টেস্টের জন্যই। তো যাই আমি দিলাম টেক্সট রেট ওয়ান। আচ্ছা আমি যেরকম দিই টেক্সট রেট 100, এটা দিলাম আমি আপাতত। আচ্ছা, আমার কোনো কিন্তু সাজেশন শো করতেছে না, একটু জাস্ট দেখি যে কাজ করে কিনা। গো লাইভ, এই যে এখানে আমার কিন্তু টেইলউইন সিএসএস এর এটা আসছে একটু। আমি যেহেতু 100 দিচ্ছি তার জন্য আসলে ভালো মতো চিনাইতেছে না, আমি একটু 900 দিই, তাহলে দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন কিন্তু আইসে গেছে প্রায়, মানে অতটুকু না আসলেও আসছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে আমাদের কোনো সাজেশন শো করতেছে না। তো সাজেশন শো করানোর জন্য আমাদের একটা কনফিগ জেএস ফাইল লাগবে টেইলউইন্ডের, কিন্তু আমরা যার ভিতরে কিছু লিখবো না। তো আমি জাস্ট নর্মালি আমি লিখবো যে টেইলউইন্ড, একটা ফাইল খুলবো, টেইলউইন্ড ডট কনফিগ ডট জেএস। জাস্ট এটা করে লেখলে হয়েছে, আমার এই ফাইলের ভিতরে আমার আসলে কিছু দিতে হবে না। এই কনফিগ জেস্ট ফাইলটা দিলে অটোমেটিক আমারে সাজেশন দেওয়া শুরু করবে আসলে ক্লাসের ভিতরে। আমি একটু দেখি, এখন যদি দেখি তাহলে কি হয়, এই যে হোভার করলাম সাজেশন দিতেছে, কিন্তু আমি এটা একটু বড় করি। এই যে এখন আমি দিলাম টেক্সট 9 XL যদি দেই, তাহলে আমার এই যে এখানে কিন্তু সাজেস্ট করতেছে, ঠিক আছে। বা আমি যদি এখানে এরকম দেই, জাস্ট এই টেক্সট লেখা শুরু করছি, আমার কিন্তু অনেক সিএসএস এর মানে টেইলউইন সিএসএস এর অনেক প্রপার্টি কিন্তু আমারে অলরেডি সাজেস্ট করতেছে। তাহলে আমি একটু দেখি এটা টেক্সট রেড, এই যে সাজেস্ট করা শুরু করছে। আচ্ছা, দেখি কি অবস্থা, এই যে আমার এসে গেছে। তার মানে আমি ঠিকঠাক মতো আমি টেইলউইন মানে টেইলউইন্ডের যে মানে সিডিএনটা ওইটা আমি আমার HTML মানে ইসে অ্যাড করতে পারছি ফাইলে। তো এখানে প্রসেসটা কি আমাদের মাস্ট খেয়াল রাখতে হবে যে আমরা এই যে স্ক্রিপ্টটা এটা আমরা সিডিএনটা আনবো টেইলউইন্ডের ওয়েবসাইট দিয়া। আর হচ্ছে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টেইলউইন কনফিগ ডট জেএস। এইটা একটা এমটি ফাইল, আমি ফাইলের ভিতরে কিছু রাখা লাগবে না। এই কনফিগ ফাইলটা আমার জাস্ট খুলে রাখতে হবে। খুলে রাখলে আবার এই যে টেইলউইন ইন্টেলিজেন্স যেটা যেটা আমি ইনস্টল করছিলাম, এইটা আমারে অটোমেটিক সাজেশন দেওয়া শুরু করবে। তো আমি যদি ইনস্টল দিই শুধু, আর যদি টেইলউইন কনফিগ ডট জেএসটা যদি না খুলি, তাহলে কিন্তু আমার সাজেশন দিবে না।